নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো সাদামাটা ফুলকপি আলু ভাজা। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা দুপুরবেলায় ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম, অর্থাৎ একটা বড় ফুলকপি 4টে ফুল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম আলু। প্রথমে আমি ফুলকপিগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই আর ফুলকপির তরকারি ভালো লাগে না, সেই জন্য এইরকম ছোট ছোট ফুলকপি আর আলু ভাজা দিয়ে আপনারা রুটি, পরোটা কিংবা দুপুরবেলায় ডাল ভাতের সাথে এই আলু ফুলকপি ভাজা খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। কথায় কথায় দেখুন পুরো ফুলকপিটাই আমার কাটা হয়ে গেল। এবারে আমি এই ফুলকপির টুকরোগুলি এই থালার মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন ফুলকপির টুকরোগুলি আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি এই আলু দুটো কেটে নেব এবং এখানে একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, কারণ আলু টুকরো করে এই জলের মধ্যে ভিজাবো বলে। প্রথমে আমি এই দুটো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুরই খোসা এই যে দেখুন ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা আলুকে প্রথমে লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি, তারপরে আবার এই অর্ধেক অংশকে লম্বায় আবার অর্ধেক করে নিচ্ছি। এবার এই লম্বা আলুর টুকরোটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি এই বাটির জলের মধ্যে এই আলুর কিউবগুলি ভিজিয়ে নিচ্ছি, আর বাকি যে আলুগুলি আছে এগুলি এই রকমভাবেই ছোট ছোট কিউব করে কেটে নিয়ে জলে ভিজিয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলি সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 3 কাপ পরিমাণ জল। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কড়াইয়ের জল ফুটতে শুরু করে দিয়েছে। এই জলটা আমি 3 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার দেখুন এই ফুলকপিগুলি আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ফুলকপির টুকরোগুলি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। এই নুনটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে নুনটা ফুলকপির সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলি হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এই যে দেখুন ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর বেশি আর আমি সিদ্ধ করব না। এবারে আমি এই ফুলকপিগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি ফুলকপিগুলি সিদ্ধ করে নিলাম এই কারণেই যে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে, আর এই ফুলকপি ভাজতে গেলেও সর্ষের তেলটা কম লাগে, যে কোনো তেলই কম লাগে, সেই কারণে এরমভাবে হালকা সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন সবকটি ফুলকপি আমার থালার মধ্যে তোলা হয়ে গেল। এবারে আমি রান্নাটা শুরু করব। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিগুলি ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে সিদ্ধ ফুলকপির অর্ধেকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/4 চামচ নুন আর 2 চুটকির মতো হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দিচ্ছি আর 3 মিনিটের মতো ফুলকপিগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর এই যে দেখুন ফুলকপি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে ফুলকপি ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। বাকি যে ফুলকপিগুলি আছে সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই রকমই পরিমাণ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 3 মিনিটের মতো পরের ব্যাচের ফুলকপিগুলি ভেজে তুলে নেব। এটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না।
পরের ব্যাচের ফুলকপি ভাজাগুলি আমি ওই পাত্রে তুলে নিয়েছি। এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলুর টুকরোগুলি। এই আলুর টুকরোগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরে। এবার আমি এই তেলের সাথে আলুর টুকরোগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন আর 2 চুটকি হলুদের গুঁড়ো। এবারে এই নুন আর হলুদের গুঁড়োটা আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে আলুর সাথে আবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য আলুটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই আলু সিদ্ধগুলি একটু কড়া করে ভেজে নিলে তাহলে বেশি খেতে ভালো লাগে। সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলি হালকা লাল করে আর একটু মচমচে করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে আলুটা ভাজার পর এই যে দেখুন এই পর্যায়ে আসছে আলুটা হালকা লাল হয়েছে, উপরে মচমচে আর ভেতরে হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।